গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতে মরুর দেশ সৌদি আরবে নজিরবিহীন বৃষ্টি এবং ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ইতিমধ্যেই মুসলিম ধর্মাবলম্বীদের অতি পবিত্র দুটি স্থান মক্কা এবং মদিনায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর, ন্যাশনাল সেন্টার অফ মেটেরোলজি এনসিএম। তারা ধারণা করছেন যে আবহাওয়ার এই পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকবে। মক্কা এবং মদিনার অবস্থান দেশটির পশ্চিম অঞ্চলে। এনসিএমের কর্মকর্তারা জানিয়েছেন দেশটির পূর্বাঞ্চলও বন্যার পানিতে তলিয়ে গেছে। তুর্কির একটি সংবাদ মাধ্যম আনাদুনু এজেন্সির একটি প্রতিবেদনে জানানো হয়, ভারী বৃষ্টি এবং বন্যার কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানী রিয়াদ সহ মধ্যাঞ্চল এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় দুই প্রদেশ আসাসির এবং জাজালে। সাধারণ জনগণ সতর্ক থাকার পাশাপাশি তারা যেন সরকারের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করেন। এনসিএমের শেষ পূর্বাভাসে জানানো হয়েছে এখনও কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সৌদির দুর্যোগ মোকাবেলা অধিদপ্তর এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে জানিয়েছে বন্যায় আটকে পড়াদের উদ্ধার করতে যাবতীয় প্রস্তুতির কাজ শেষ হয়েছে। সৌদির দুর্যোগ মোকাবেলা অধিদপ্তর কর্তৃপক্ষের বিবৃতিতে জনগণকে সতর্ক করে বলা হয়েছে তারা যেন নিচু এলাকা এবং বন্যার পানি জমতে পারে এরকম এলাকা এড়িয়ে চলেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সৌদির বন্যার বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে পানির স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি। এছাড়া বিভিন্ন ধরনের একতলার প্রায় অর্ধেক ডুবে গেছে এমনও দেখা গেছে। সিএম বলছে যেহেতু বেশ কিছু এলাকায় বৃষ্টি এখনও থামেনি, তাই পরিস্থিতি আরও জটিলও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে স্থানীয় বাসিন্দারা জানান প্রচণ্ড বৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে এবং অনেক পরিবার তাদের বাসস্থান ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। সেনাবাহিনী এবং সিভিল ডিফেন্স যৌথ উদ্যোগে উদ্ধার কাজ পরিচালনা করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও বন্যার কারণে প্রিয়া ডেঙ্গু সহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটার ব্যাপারে সতর্ক করেছেন। বিশেষ করে শিশু এবং বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন ডব্লিউএইচও।